সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। যারা আমাদের আজকে ক্লাসে যুক্ত হতে পারেনি বিভিন্ন কারণে, আপনারা দয়া করে রেকর্ড ক্লাসটি দেখে নেবেন এবং যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। এবং যে সকল শিক্ষার্থী বন্ধুরা অসুস্থ এবং বিভিন্ন সমস্যার কারণে আজকে ক্লাসে যুক্ত হতে পারেনি তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা বিভিন্ন সমস্যা আছে তাদের সমস্যার সমাধানের জন্য মাগফিরাত কামনা করছি, এবং যারা আজকের দিনে আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজ আমরা আমাদের ক্লাস করতে যাচ্ছি। আপনার একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসে দেখবেন। আজকে ক্লাসটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের আগামীকাল পরীক্ষা। সেই পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। আপনি একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, এটা আপনাদের জন্য অনেক ভালো। আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিনে আপনার একটি আহ, প্রশ্ন দেখতে পাচ্ছেন, নমুনা প্রশ্ন। আর এখানে নমুনা প্রশ্ন আপনাদের যেভাবে দেওয়া আছে পরীক্ষায় আপনাদের এইভাবেই প্রশ্ন আসবে। এই আলোকেই আপনারা এই বিষয়গুলো পরীক্ষার হলে উপস্থাপন করবেন। হয়তো কিছুটা ঘোরায় ফিরে আসতে পারে, আরো সহজ হতে পারে। আপনাদের আহ মূল বিষয়বস্তু এরকমই থাকবে। এটা একটা নমুনা প্রশ্ন। এখানে বলা হয়েছে, আবার হুবাহু এই প্রশ্নটাও আসতে পারে। এখানে বলা হয়েছে ড্রয়িং এ 100 নম্বর, 12 × 14, এটা ড্রয়িং বিষয়, ড্রয়িং 1। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। আপনার এক দাগে বলছে যে কোনো দুইটি তৈজসপ্রস্ত রেখার সাহায্যে অঙ্কন করো। মাটির হাঁড়ি, কলস, গ্লাস, যে কোনো দুইটা অঙ্কন করতে হবে। আশা করি আপনারা এই দুইটা অঙ্কন করতে পারবেন। এরপরে বলছে প্রকৃতি অনুশীলন, ওই যে গাছ ও ঘর, একটা গাছ আঁকবেন, একটা ঘর আঁকবেন, আর জবা ফুল আঁকবেন, লতা পাতা। ঠিক আছে, জবা ফুল এবং লতা এবং পাতা। তাহলে গাছ যখন আঁকছেন তখন ওর সাথে কিছু লতা পাতা অঙ্কন করে দিতে পারবেন। গাছের সাথেই লতা পাতা দিয়ে দিতে পারবেন, এবং জবা ফুল তো অঙ্কন করতেই পারবেন এখানে। এরপরে 3 নম্বর হচ্ছে ফিগার ড্রয়িং, একদম কর্মত ফিগার লাইন ড্রয়িং করো। তা আপনাদের কলসি কাঠি গায়ের বধূ অঙ্কন করা শিখছেন, ওইটাই কর্মত ফিগার অঙ্কন করে দিলে হয়ে যাবে। এরপর ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করা শিখছেন, সেটাই প্রাকৃতিক দৃশ্যটা অঙ্কন। স্যার 3 নাম্বারটা আবার একটু বলবেন স্যার? একজন কর্মরত ফিগারের লাইন ড্রয়িং, একজন কর্মরত ফিগারের লাইন ড্রয়িং, অর্থাৎ কলসিকাকে গায়ের বধূ যেটা অঙ্কন করছেন এটা অঙ্কন করলে হবে। ওইটাই কর্মরত ফিগার, কারণ ও তো কলসে পানি নিয়ে তো চলে যাচ্ছে, এটা পরিশ্রমের কাজ। ওকে। এরপর 4 দাগে বলছে ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য যেটা, সেটা আপনারা আপনারা যে ঘর বাড়ি গাছপালা দিয়ে একটা দৃশ্যচিত্র অঙ্কন করা শিখছেন সেটা ফুটায় তুলবেন। 5 নম্বরে বলছে মানব ফিগার অনুশীলন, যে কোনো একটি মানব ফিগার অনুশীলন, যে কোনো একটি। তো যে কোনো একটি হয় কর উত্তর দেবেন না খ উত্তর দেবেন। বলছে লাইন ড্রয়িং এর মাধ্যমে দুইজন কর্মরত মানুষের কম্পোজিশন ফুটিয়ে তোলো। তা দুইজন কর্মরত মানুষের কম্পোজিশন কি? ওই কলসিকাকে গায়ের বধূ পরপর দুইটা অঙ্কন করে দিবেন, একটা সামনে একটা পিছনে, যে দুইজন যাচ্ছে, কলসে পানি নিয়ে যাচ্ছে দুইজন। দরকার হয় একজনের হাতে একটা কলস দিয়ে দিবেন, কাকে কলস দেওয়ার দরকার নেই। এরকম ভঙ্গিমা আপনারা দেখাই দেবেন। একটু আগে আপনারা মনে হয় স্যার একটা প্রশ্ন করতে পারি? জি, স্যার এই প্রশ্নটা একটু স্যার যদি আর্ট করে একটু স্যার একটু দেখাইতেন স্যার। এর মি- কোনটা? স্যার বুঝছেন ব্যাপারটা? এই যে 5 নাম্বারে স্যার যে দুইজন বিশ্রামরত নর নারীর কম্পোজিশন, স্যার এটা যদি একটু আর্ট করে দেখাইতেন স্যার একটু ভালো হতো আর কি। এই যে এরকম আঁকবেন, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম স্যার একটু যদি একটু আর্ট করে দেখাইতেন তাহলে স্যার একটু ভালো হতো আর কি। এটা কি এখন কি আঁকাই দিলে আপনারা পারবেন? স্যার যদি কালকে যদি আপনাদের স্যার এরকম প্রশ্ন আসে, আমরা তো করি নাই তো কখনো স্যার, সেই জন্য আর কি। এরকম করে আঁকবেন, স্যার এই এই স্যার এরকম করে। এটা আমাদেরকে আপনাদের দেখানো স্যার হয়েছে আপনি। আমাদেরকে শিখাইছিলেন না? হ্যাঁ, আমি তো এটা শেখাইছি আপনাদের। স্যার আমাদের তো আরো একটা শিখাইছিলেন যে কর্মরত অবস্থায় যে মানুষের মাথায় কিছু নিয়ে যাইতেছে এরকম কিছু, স্যার সে দৃশ্যটা আঁকলো তো মনে হয়। হ্যাঁ, ওই স্যার যে ধান কৃষক ধান কাটা মাথা ধান কাটার নিচু হয়ে ব্যাপারটা স্যার। ধান কাটছে, ওটা আঁকলেও হবে। জি স্যার ওইটা পারি। ওইটা স্যার এই পারবেন, ছবি মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, এটাও পারবেন। স্যার এগুলো কি রং করতে হবে কালকে রং না না, কোনো আপনার আগে নির্দেশনা আগে শোনেন, ঠিক আছে? ওই ওরকম মানে কথার ভিতরে কথা বললে তখন ওই শেষও হবে না, কাজ হবে না, মানে আসল কাজ হবে না, স্যার সব উল্টো পাল্টা হবে। লাইন ড্রয়িং এর মাধ্যমে এরকম দুজন কর্মরত মানুষের কম্পোজিশন ফুটিয়ে তোলেন। ওই যে কৃষক
একজন মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, একজন ধান কাটছে, এরকম তুলতে পারেন। আবার এরকমও এই যে যেটা দেখালাম, এই দুইটা নারী ফিগার, এটাও দেখাতে পারেন। আপনাদের এগুলো করানো হয়েছে ক্লাসে। জি এরপরে স্যার। বলছে কেলে দিয়ে যে কোনো দুটি বস্তু তৈরি করো, ভাস্কর্য। এরপরে বিষয় হলো ভাস্কর্য 1216। কেলে দিয়ে যে কোনো দুইটা বস্তু তৈরি করো। তা পেঁপে, তা পেঁপে আপনারা তৈরি করতে পারবেন না কেলে দিয়ে? কেলে দিলে পেঁপের আকৃতি তৈরি করবেন, পেঁপের আকৃতি। ঠিক আছে, এটা একদমই সহজ। আপনারা পেঁপে দেখেছেন না সবাই? জি স্যার। ওই পেঁপে তৈরি করবেন, পারবেন না জি তো? স্যার, তৈরি করেছি স্যার। স্যার পেঁপে তৈরি করছি স্যার, পেঁপে, তারপর মাছ, তারপর যে হ্যাঁ, পাখি স্যার, দইয়ের। আমি যা, আমার বিশ্বাস আপনারা পারবেন যে কোনো দুইটা। তাহলে পেঁপে আর মাছ তৈরি করেন। এখন ইলিশ মাছ কি একদম ইলিশ মাছের মতো হবে? মাছ হলেই হবে, পেঁপে পেঁপের মতো হলেই হবে। পেঁপে তৈরি করবেন, এরকম একটা নিচের দিকে একটু চিকন করে দিবেন, উপরের দিকে একটু মোটা থাকবে, মাঝখানটা মোটা থাকবে, উপরে একটা বোটা দিয়ে দিবেন। বোটা একটু খয়েরি কালার দিয়ে দিলেন। ঠিক আছে, আর পেঁপের গায়ের রং একটু সবুজ টাইপের দিয়ে দিলেন। হালকা একটু হলুদ মিক্স করে দিতে পারেন, বা শুধু হলুদ তো আঁকতে পারেন পেঁপে, মানে হলুদ তৈরি করতে পারেন। আর মাছ, ওই যে মাছের যে ভঙ্গিমা, যে ক্যারেক্টারটা মাছ কিরকম হয়, ওই বিষয়টা ফুটাই তুলতে হবে। এরপর দুই দাগে বলছে মাটি অথবা কেলে, ওই কেলে ব্যবহার করবেন। কেলে দিয়ে যে কোনো দুইটা বিষয়বস্তু ভাস্কর্য রূপে ফুটিয়ে তোলো। তা পা আর হাত আর মানুষের পোর্ট্রেট। তা পা, পা মানে কি? পায়ের ওই যে পাতাটা, মানে পায়ের গিরা থেকে পায়ের পাতাটা ফোটায় তুলতে হবে। পায়ের গিরা থেকে পায়ের পাতাটা ফোটায় তুলতে হবে। হাত, শুধু হাতের ওই কবজি থেকে আঙ্গুলগুলো, হাতের কবজি থেকে আঙ্গুলগুলো, মানে 5টা আঙ্গুল সহ হাতের কবজিটা, এটা হাত। আর মানুষের পোর্ট্রেট মানে কি? যে পাসপোর্ট সাইজের যে ছবি তোলে, ওই রকম, মানে মাথাটা থাকবে, মাথার নিচে একটু কাঠটা দেখা যাবে। মাথাটা থাকবে, মাথার নিচে কাঠটা দেখা যাবে, এরকম যে কোনো দুইটা। এরপরে বলছে কম্পোজিশন। তা যে হলো ড্রয়িং করতে পারবে সে কম্পোজিশন তৈরি করতে পারবে। দৈনন্দিন কাজে ব্যবহৃত 3টা জড় বস্তু নিয়ে রেখাচিত্রের সাহায্যে একটি কম্পোজিশন তৈরি করো। তারপরে মনে করেন যে একটা কাঁচের গ্লাস থাকলো, তার পাশে দুইটা আপেল থাকলো। ঠিক আছে, কাঁচের গ্লাস থাকলো, তার পাশে কি থাকলো? দুইটা আপেল থাকলো। এরকম একটা বিষয়বস্তু নিয়ে আপনারা কিন্তু এটা অঙ্কন করতে পারেন। মানে তো স্যার ওইটা একটু রিপিট করা যায়, ওই যে মানুষের প্রোটেট। ওই যে পাসপোর্ট সাইজের ছবি, পোর্ট্রেটটা হলো পাসপোর্ট সাইজের মানুষের যে ছবি, ওই ছবি আমরা মানুষের মাথাটা তৈরি করব, তৈরি করার পরে কাঁধটা দেখাই দেবো, কাঁধ। ঠিক আছে, মানুষের কাঁধটা মানে মানুষের মাথাটা যে বসায় রাখবেন, তার জন্য তো একটু কাঁধ মতো দেখাতে হবে। এখানে একটা গোল রাউন্ড মতন থাকবে না, জি। যে ওইটুক বসাতে হবে, মানে মানুষের মাথাটা মানে গলাটুকু দেবেন, যেন এটা রাখলে যেরকম মানে বসানো যায় আর কি, ওই ওই ভঙ্গিমাটা দেখাই দেবেন। মানে নিচের অংশটা চওড়া করে দেবেন, উপরটা মাথা মাথায়। এরপরে বলছে দৈনন্দিন কাজে ব্যবহৃত 3টা জড় বস্তু নিয়ে। তাহলে দৈনন্দিন কাজে ব্যবহার করছেন, গিলাস ব্যবহার করছেন, বাটি ব্যবহার করছেন। তাহলে গিলাস আর বাটি, তাহলে দুইটা হলো। তাই আর একটা কি? জগ বা কলস। গিলাস, বাটি, কলস, এই 3টাই আপনি অঙ্কন করে একটা সুন্দর করে কম্পোজিশন দেখা যাবে। যে স্টিল লাইফ অঙ্কন করা শেখাইছিলাম না একটা টুলের পরে, ওইটাই। এরপরে বলছে গাছ ও ঘর বাড়ির সমন্বয়ে রেখাচিত্র। তাহলে ওই যে আপনি ড্রয়িং করছেন প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য তুলে দেবেন, গাছ ঘর বাড়ি দিয়ে একটা দৃশ্য চিত্র রেখে দেবেন। এরপরে বলছে তোমার সামনে দৃশ্যমান বিষয়বস্তু সঠিক কম্পোজিশন আকারে ফুটিয়ে তোলো। এখন সামনে যা দেখবেন সেটা হুবাহু 3টা 4টা বিষয় নিয়ে, মনে করেন সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন, সে গাছটা অঙ্কন করলেন। গাছের পাশে একটা কি, একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন বা একটা ঘর দেখতে পাচ্ছেন, সে ঘরটা অঙ্কন করলেন। গাছের পাশে একটা আবর্জনা ফেলানো আছে, ডাস্টবিন আছে, যে ডাস্টবিনটা অঙ্কন করলেন। এরকম 4টা 5টা বিষয়বস্তু ধরবেন, ধরে অঙ্কন করবেন, মানে ওই দৃশ্যচিত্রের মতনই। এরপরে কারুশিল্প, কাগজ কেটে যে কোনো একটি বিষয়বস্তু তৈরি করো। তাহলে একটা ফুল তৈরি করবেন, ইউটিউবে সার্চ দেবেন, কাগজ কেটে একটা ফুল তৈরি করা শিখবেন। শাপলা ফুল, শাপলা ফুল অঙ্কন করবেন, বা গোলাপ ফুল অঙ্কন করবেন কাগজ কেটে কেটে। ঠিক আছে, আপনার যেভাবে ইচ্ছা। একটা ফুলদানি তৈরি করতে পারেন, একটা কলমদানি তৈরি করতে পারেন, যে কোনো একটা। এরপর 2 নম্বরে বলছে কাগজ কেটে যে কোনো একটি প্রাণীর মুখোশ হবে। আগে একটা প্রাণীর মুখোশ অঙ্কন করে নেবেন। মনে করেন যে একটা
পেশার মুখ আঁকলেন কাগজে, একে পেশার যে চোখ ওই জায়গায় দুটো ছিদ্র করে দিলেন, দিয়ে পেশার যে ঠোঁটের ওই জায়গা থেকে একটা ছিদ্র থাক, ঠোঁটের ছিদ্র দরকার নেই, ওই আপনার পেশার ওই দুটো চোখ দুটো এ করে দিলেন, আর নাকের জায়গা থেকে ছিদ্র করে রাখলেন। তাহলে নিঃশ্বাসটা নিতে পারবেন, ওইটা মুখে আটকেলে যেন আপনার কোনো সমস্যা না হয়, এটাই। বা আপনি একটা মানুষের, বলছে যে কোনো একটি প্রাণী, তাহলে মানুষের, আপনি একটা মানুষের একটা ছবি আঁকতে পারেন, চোখগুলো বড় বড় করে দিতে পারেন, ঠিক আছে, দিয়ে আপনি ওই উম, চোখের কান থেকে ছিদ্র করে দিবেন, দুই চোখ, নাক এবং ঠোঁট ছিদ্র করে দিবেন, দিয়ে ওটা মুখে লাগাই দিবেন, হয়ে গেল। এটা হলো মুখোশ। আর বলছে সুতা, আপনারা সুতা ব্যবহার করতে পারেন, শোলাও ব্যবহার করতে পারেন, খড়ও ব্যবহার করতে পারেন, বাঁশ, পাট, বেত, যে কোনো বিষয় ব্যবহার করতে পারেন, যে কোনো বিষয়, যে কোনো একটা বিষয় বা সবগুলো ব্যবহার করতে পারেন। শোলা, ওই যে ককশিটের যে শোলা, এই শোলা ব্যবহার করে যে কোনো একটা শিল্পকর্ম তৈরি করতে হবে, যে কোনো একটা, ঠিক আছে, যে কোনো একটা আপনি শিল্পকর্ম তৈরি করতে পারবেন। তাহলে কেউ যদি মনে করে যে আমি আহ বাঁশ, এই কি, পাট দিয়ে আমি একটা আহ, গাডলা বানাবো বা পাপোশ বানাবো, পাট বা সুতা, পাট সুতা দিয়ে একটা পাপোশ বানাবো, সুতা দিয়ে একটা পাপোশ বানাবো, তো ছোট্ট করে একটা পাপোশ বানায় দেখাই দেবেন। বা একটা গাডলা, মানে যে সাবান দিয়ে যে গাডলে, ওই গাডলাটা বানায় দিবেন। যদি কেউ মনে করে আমি বাঁশ দিয়ে ঝুড়ি বানাবো, ঝুড়ি হয়ে যাবে, ছোট্ট বাঁশ দিয়ে ঝুড়ির আকৃতি দিয়ে দিবেন। খড়, খড় দিয়ে মাথার আলটা তৈরি করা, এটা একটা কিন্তু শিল্পকর্ম, খড় দিয়ে, ঠিক আছে। বা খড় দিয়ে একটা সিকি তৈরি করলেন, মনে করেন যে এরকম ছোট্ট করে তৈরি করবেন, বেশি বড় না, মনে করেন যে বাসা থেকে খড় নিয়ে গেলেন, খড় নিয়ে গিয়ে ওই খড়টা পেঁচালেন, পেঁচাই ওর মানে তিনটা সাইডে এরকম আপনার তিনটা সুতা টানালেন, টানায় একটা শিখা হয়ে ওটা হাড়ি রাখার যে একটা শিখা, ঠিক আছে। শোলা দিয়ে এরকম বিভিন্ন শিল্পকর্ম তৈরি করতে পারেন। এইটাই হলো আপনাদের ব্যবহারিক পরীক্ষার চারটা বিষয়ের যে প্রশ্ন কাঠামো, যেগুলো আপনাদের তৈরি করতে হবে, অঙ্কন করতে হবে, সেগুলো বললাম। এখন কার কি প্রশ্ন বলেন। স্যার আগামীকাল পরীক্ষা কোনটা 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 বিষয় স্যার? সবগুলোই হবে। সবগুলাই চারটে স্যার একসাথে পরীক্ষা হবে? এখন এটা আপনাদের জন্য বোনাস পয়েন্ট, আপনারা যদি মনে করেন যে চারটা দেবেন না, তাহলে শনিবারে পরীক্ষা দেওয়া লাগবে। না স্যার, এখানে যে পরিমাণ সময় ঘন্টা দেওয়া আছে এটাতে স্যার এই পুরো কি কমপ্লিট স্যার করতে পারবে? একসাথে নিলেই ভালো হয় স্যার, একসাথে নিলেই ভালো হয়। এখন একসাথে ভালো ওটা, ওটা তো আপনাদের হিসাব করার বিষয় না, যে এখানে যা দেওয়া, এটা তো ফর্মালিটি মেনটেন করা, সব ফর্মালিটি ওকে ওকে স্যার, বুঝছি সবকিছু স্যার, করা। একসাথে হয়তো স্যার বেশি ভালো স্যার। আপনার যেভাবে যা বলবে আপনি সেইভাবে করবেন, ঠিক আছে। অবশ্যই আপনি স্যার। মাতব্বরি করে কিছু করার দরকার নেই, যে এখানে তো হ্যাঁ স্যার। আপনার 6 6 12 ঘন্টা, এই 3 3 6 ঘন্টা, 6 6 12 ঘন্টা থাকার কথা। তো এখন 12 ঘন্টা সে প্রতিষ্ঠান কিভাবে দেখাবে না করবে সেটা প্রতিষ্ঠানের বিষয়, আপনার যেটা নির্দেশনা দেবে সেটাই করবেন। জি স্যার। স্যার এখন যা বলছে এখানে এগুলো সব আমাদের পক্ষে তো মরণ ব্যাধি রোগের মতো হয়ে গেছে। কি হয়েছে? আমাদের জন্য খুব হার্ড হয়ে যাবে সব কাজগুলো করতে। আসলে রেকর্ড বন্ধ করে দিলাম, দেবো, যে কিছু কথা বলি রেকর্ড বন্ধ করে দেবো। চলুক জি স্যার, স্যার। সমস্যা নাই। রেকর্ড বন্ধ করেন স্যার। কারণ পার্সোনাল কিছু কথা বলতে গেলে সেগুলো রেকর্ড থাকলে হয় না। জি স্যার, জি স্যার। বন্ধ করে দিলাম।